ডাক্তারে তো কইছে আব্বার অপারেশন সাকসেসফুল হয়েছে। সেই সন্ধ্যাবেলা অপারেশন হয়েছে, এখনো যে আব্বার জ্ঞান ফিরতেছে না। আমি তো কিছু বুঝতেছি না। কি বলতেছো তুমি? আমার খুব ভয় লাগতেছে অনেক। তুমি একটু তাড়াতাড়ি আসো না, আব্বার যদি কিছু একটা হয়ে যায়। এখনই আসতে হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৬ নম্বর পর্বটি যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই এখন এক চরম উত্তেজনার মধ্যে আছেন যে আগামী ৭ নম্বর পর্বে অনেক আর মেঘলার জীবনে কি ঘটতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী ৭ নম্বর পর্বের সেই সব রহস্য নিয়ে, তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, ৬ নম্বর পর্বে আমরা দেখলাম অনেক এক কঠিন পরিস্থিতির শিকার। মেঘলার বাবার হার্টের অপারেশনের ৪ লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে সে তার পুরনো বান্ধবী বৃষ্টির বাবার শর্তে রাজি হয়ে বৃষ্টিকে বিয়ে করতে বাধ্য হয়েছে। একদিকে মেঘলার বিশ্বাস, অন্যদিকে বৃষ্টির সাথে নতুন জীবন। অনেক এখন এক বিশাল সংকটে। বাসর রাতে মেঘলার ফোন পেয়ে অনেক যখন হসপিটালের দিকে রওনা দিচ্ছিল, ঠিক তখনই বৃষ্টি তাকে পথ আটকে দেয় এবং জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। এখন বড় প্রশ্ন হলো ৭ নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে। আমাদের ধারণা ৭ নম্বর পর্বে অনেকের এই দ্বৈত জীবনের কথা মেঘলার সামনে ফাঁস হয়ে যেতে পারে। মেঘলা যখন জানবে যে তাকে আর তার বাবাকে বাঁচানোর জন্যই অনেক বৃষ্টিকে বিয়ে করেছে, তখন মেঘলা কি পারবে এই বিশাল আত্মত্যাগ মেনে নিতে, নাকি সে অনেককে ভুল বুঝে চিরতরে দূরে সরে যাবে? অন্যদিকে বৃষ্টির অধিকার বোধ কি অনেককে মেঘলার কাছে যেতে দেবে? ৭ নম্বর পর্বে অনেক আর বৃষ্টির মধ্যে এক বিশাল বাকবিতণ্ডা আমরা দেখতে পারি। বৃষ্টি যদি জানতে পারে যে অনেক তাকে শুধু টাকার জন্য বিয়ে করেছে, তবে বৃষ্টির প্রতিক্রিয়া কি হবে তা হবে দেখার মতো বিষয়। তবে সবচেয়ে বড় ধামাকা হবে তখন যখন অনেক বৃষ্টির বাবার বিশাল বিজনেসের দায়িত্ব পেয়ে তার রাজকীয় কামব্যাক করবে। যে বেঈমান বন্ধু রাতুল আর স্বার্থপর চাচা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ৭ নম্বর পর্বে অনেক হয়তো তাদের উচিত শিক্ষা দেওয়া শুরু করবে। ক্ষমতার দাপটে অনেক কি পারবে তার হারানো সব সম্পত্তি উদ্ধার করতে, নাকি নতুন কোনো ষড়যন্ত্রে সে আবার ফেঁসে যাবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনেক কি পারবে মেঘলা আর বৃষ্টি এই দুই নৌকায় পা দিয়ে চলতে, নাকি তাকে শেষ পর্যন্ত যে কোনো একজনকে বেছে নিতে হবে? আর রাতুলের চূড়ান্ত পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।